এ কেমন একাদশ সাজালো ঢাকা ক্যাপিটালস। বাঁচা মরার লড়াইয়ে ম্যাচ জেতার জন্য কেমন একাদশ নিয়ে নামতে হয় তা যেন জানেই না ঢাকা ক্যাপ্টেন ও কোচ। টানা 5 ম্যাচ হারার পর শুক্রবার ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, যেখানে দুই দলই নেমেছিল বিপিএল 2025 আসরে তাদের প্রথম জয়ের খোঁজে। কিন্তু এদিন ঢাকার একাদশ দেখে একটু হতাশই হয়েছেন দর্শকেরা। ঢাকা একাদশ সাজিয়েছে দুইজন মাত্র স্পেশালিস্ট বোলার দিয়ে, যারা হলেন মোস্তাফিজ ও আবু জায়েদ চৌধুরী। প্রতিযোগিতামূলক খেলায় যেখানে গত 2-3 বছর ধরে নেই আবু জায়েদ চৌধুরী, দুই বিদেশি ডেলিগেট ফরমানুল্লাহ সাফি ও শিবাম রঞ্জনে গত ম্যাচগুলোতে খেলেছিল অলরাউন্ডার কোটায়। অলরাউন্ডার হিসেবে তাদের কতটুকু সার্ভিস দিতে পেরেছে দলকে তা দর্শকেরা গত ম্যাচগুলোতে দেখেছে। শুক্রবার আগে ব্যাটিংয়ে নেমে ঢাকার ব্যাটাররা ভালোই ব্যাটিং করেছে, সিলেটকে টার্গেট দেয় 194 রানের। তারপরে ব্যাটিংয়ে নেমে ঢাকার দুর্বলতা খুবই ভালোভাবে বুঝতে পেরেছে সিলেট। এমন দুর্বল বোলিং লাইনের ওপর যেন রীতিমতো ঝড় চালিয়েছেন জাকির হাসান ও সিলেট স্ট্রাইকার্স, 195 রান চেস করে ফেলে 8 বল হাতে রেখেই। এই ম্যাচে ঢাকার গেম প্ল্যান কী ছিল তা যেন কেউ বুঝতে পারল না। মাত্র স্ট্রাইক বোলার মুস্তাফিজকে নিয়ে কিভাবে ম্যাচ জিততে চেয়েছিল ঢাকা, তাই এখন সবার প্রশ্ন তাদের কাছে।